7 নাম্বার প্রস্তাব দিয়েছে ঘরের কাজ নারীর না, মহিলাদের নারীর ঘরের কাজ নয়, নারীর বাহিরের কাজ। ঘরের কাজ করার জন্য নারীকে ছাপ দেওয়া যাবে না। আবার কিছু নাস্তিকবাদী তা বলে ঘর কি নারীদের বন্দিশালা, যে ঘরেই আটকিয়ে রাখতে হবে? না, বন্দিশালা নয়, নারী ঘরে থাকবে, নারীদের বন্দিশালা নয়। সামান্য একটু বুঝার বেশ কম ওই লোকেরা, ওই সমস্ত লোকেরা তাসলিমা নাসরিনের ডিম পাড়া বাচ্চা, এরা বুঝতেও চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন মহিলারা, তোমাদের বাসস্থান কর্মস্থল হলো ঘর, ঘর থেকে বের হয়েও না। পশ্চিমা অসভ্য বড় বড় মহিলাদের মতো ঘর থেকে বের হয়ে যেও না। কি ব্যাপার? আল্লাহ তাআলা বলেছেন মহিলাদের কর্মস্থল হলো ঘর। ঘর কর্মস্থল কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে কিছু কাজ দিয়েছেন যেগুলা পুরুষ থেকে আলাদা। পুরুষকে কিছু কাজ দিয়েছেন যেগুলা মহিলাদের কাছ থেকে আলাদা। মহিলাদেরকে প্রতি মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করতে হয়। মহিলারা বাচ্চা পেটে নিতে হয়। মহিলারা বাচ্চা দুনিয়াতে আনতে হয়। মহিলারা বাচ্চাকে লালন পালন করতে হয়। মহিলারা বাচ্চাকে দুধ পান করাতে হয়। এটা কোনো পুরুষের বেলায় নয়, ঠিক না ভাই? ঠিক বলেন তো, ঋতু অবস্থায়, মহিলাদের ঋতু অবস্থায় বাসার সিট ভালো না বাড়িতে ঘর ভালো? ঘর ভালো। বাচ্চা পেটে নেওয়া অবস্থায় ওই সময় মাটি কাটা ভালো না কোনো ঘর ভালো? ঘর ভালো। বাচ্চা যখন দুনিয়াতে আসবে, ডেলিভারির সময়টা সংসদ ভবনে ভালো না তার ঘর ভালো? ঘর ভালো। বাচ্চাকে দুধ পান করাতে হলে বাসে বসে বাচ্চাকে দুধ পান করানো ভালো না ঘরে বসে দুধ পান করানো ভালো? ঘরে বসে দুধ পান করানো ভালো। বাচ্চাকে লালন পালন করার দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ যদি দায়িত্বটা দিয়ে দেয় তাহলে বাচ্চাকে লালন পালন করা অফিস ভালো না ঘর ভালো? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে মহিলারা, তোমরা ঘরেই থাকবা, ঘর হলো তোমাদের কর্মস্থল। আল্লাহ তাআলা 3টি দায়িত্ব দিলেন মহিলাদেরকে, 3টি দায়িত্ব দিলেন। তোমাদের কর্মস্থল, তোমরা তোমাদের কর্মস্থলে থাকো। তোমরা যে যোগ্যতা, সেই যোগ্যতাকে কাজে লাগাও, যোগ্যতার বাইরে যেও না। পুরুষদেরকে ইমামতি করার যোগ্যতা দিয়েছে, মহিলাদেরকে মাসে 3 দিন 7 দিন 10 দিন মসজিদে আসাই নিষেধ করেছে, ঠিক না ভাই? ঠিক। এরা এই টাইমে নাফাক, অতএব এদের যোগ্যতা নাই ইমাম হওয়ার। এই কারণে মহিলারা ঘরে থাকবে। প্রস্তাব দিয়েছে ঘরের কাজ নারীর না। এবার বলেন, বাচ্চাটা কে পালবে? বাচ্চাকে কে দুধ পান করাবে যদি ঘরের কাজটা মহিলার না হয়? 8 নাম্বার প্রস্তাব, সংবিধানের 39(2) শালীনতা এবং নৈতিকতার কথা বলা হয়েছে। সংবিধানে নৈতিকতা, শালীনতার কথা বলা হয়েছে। এই নৈতিকতা এবং শালীনতার কথা যে সংবিধানে বলা হয়েছে, এটা সংবিধান থেকে বাদ দিতে হবে। তার মানে হলো বাংলাদেশের মানুষকে, পুরুষ হোক আর মহিলা হোক, এদেরকে কুত্তা বানাতে চায়। কারণ কুকুরের কোনো শালীনতা নেই, যেখানে দাঁড়ায় হোয়াটসঅ্যাপ এসেছে তো হোয়াটসঅ্যাপ করে দেয়, ঠিক না ভাই? ঠিক। এরা যেখানে সময় হয় ওখানেই ঘুমিয়ে যায়। এবার পায়খানা হলে এটাও খায়, আবার ভালো খাবার হলে হাড্ডি খেলে ওটাও খায়। অতএব বাংলাদেশের মানুষকে কুকুর বানাতে চায়। 9 নম্বর প্রস্তাবনা, নারী ও পুরুষের সম্পত্তিতে সম অধিকার নিশ্চিত করতে হবে। বাবার 2 সন্তান, মেয়ে আর ছেলে,
ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে। ছেলে যা পাবে বাবার সম্পত্তি থেকে মেয়েও তা পাবে। এটা হলো সম অধিকার, সমান সমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি দিলাম নারীদেরকে অগ্রাধিকার, আর তোমরা নারীদেরকে ঘর থেকে নামিয়ে বানাও সমান অধিকার। আল্লাহ তাআলা অগ্রাধিকার দিলেন কিভাবে? আল্লাহ তাআলা অগ্রাধিকার দিলেন এভাবে, নারীদেরকে দিলেন অর্ধেক, ছেলেদেরকে দিলেন তার ডাবল, সম্পদের মালিক বানায়া দিলেন। সম্পদের মালিক বানায়া দিলেন ডাবল। মেয়েদেরকে যদি এক দেওয়া হয়, 1 ঘন্টা জায়গা দেওয়া হয় বা 1 কাঠা জায়গা দেওয়া হয়, ছেলেদেরকে কয় কাঠা জায়গা দিতে হবে? 2 কাঠা জায়গা দিতে হবে। বিধানটা কার? বিধানটা আল্লাহর। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মেয়েরা যা পাবে ছেলেরাও তাই পাবে। মেয়েদের যে অধিকার ছেলেদের সেই অধিকার। এখানে আয়াতের মধ্যে আল্লাহ মেয়েদের কথা আগে এনেছেন। কোরআন শরীফের মধ্যে একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে মহিলা। মহিলাদের নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। পুরা কোরআন শরীফের মধ্যে পুরুষের নামে কোনো সূরা আল্লাহ দেয় নাই। বলেন তো এই আয়াত অনুযায়ী, সূরা অনুযায়ী মহিলাদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন না সমান অধিকার দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ তাআলা মহিলাদেরকে। তো মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে সম্পদের মধ্যে অগ্রাধিকার দিয়েছেন। কিভাবে? প্রশ্ন জাগে, ছেলেরা যদি পায় 1 কাঠা, ছেলেরা যদি পায় 2 কাঠা, মেয়ে পাবে 1 কাঠা, তাহলে ছেলের অর্ধেক পাবে, ঠিক না ভাই? ঠিক। এবার ছেলে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার হোটেলে খায়। যখন ছেলে কামাই করা শুরু করে তখন ছেলের কাঁধের উপরে অনেকগুলো জিনিস বর্তায়। যাও বাবা এবার কাম করো, তুমি পরিশ্রম করে এইবার তোমার আম্মা আব্বার খাবার জোগাও। 1 নাম্বার। 2, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বেশি দিয়েছেন, খাবার জোগাইবার দায়িত্বটা ছেলের কাঁধে দিয়েছেন। যখন ছেলে বিয়ে করেছে এইবার দায়িত্ব আরো বেড়েছে, এইবার স্ত্রীর খাবারের ব্যবস্থা করা হোক। ছেলের ঘরে যখন সন্তান চলে আসলো তখন ছেলের ঘরের উপরে সন্তানের দায়িত্বটাও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ছেলেকে সম্পদ দিলেন বেশি, দায়িত্ব দিলেন কয়েক প্রকার, ঠিক না ভাই? ঠিক। মেয়েকে সম্পদ দিলেন কম, ছেলের অর্ধেক। মেয়ের বিষয়টা দেখেন, যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত মেয়ে বাবার হোটেলেই খাবে। মেয়ের সম্পদের মধ্যে হাত দিতে হবে না। যখন মেয়ের বিবাহ হয়ে যাবে তখন দায়িত্ব নেবে মরণ পর্যন্ত স্বামী। মেয়ে বাবার অর্থ যা পেয়েছে এগুলাও রইল, স্বামীর অর্থ যা পেয়েছে এগুলাও রইল। মেয়ের ঘরে যখন সন্তান হয়, ছেলে সন্তান, দায়িত্বটা ছেলে সন্তানের উপরে রয়েছে। এখন মেয়ে যা পেয়েছে সেগুলা তার আমানত রয়ে গিয়েছে, ঠিক না ভাই? ঠিক। বেশি দিল ছেলেকে, দায়িত্ব দিল বেশি, মেয়েকে কম দিল, খরচের কোনো খাত নাই। এবার বলেন তো মূলত বেশি কাকে দেওয়া হলো? মেয়েকে বেশি দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, আমি দিলাম অগ্রাধিকার, তোমরা বানাইলা সমান অধিকার। কিছু কিছু পুরুষ এই মহিলাদের গলায় যদি গলাবাজি করে তারা হলো বাটফার। তারা বাটফার কিভাবে? যদি এই মহিলাদের সঙ্গে কিছু পুরুষ গলাবাজি করে, আমরাও মেয়েদের সমান অধিকার চাই। এক নেতা তার কর্মীদেরকে নিয়ে সারাদিন মিছিল করেছে, সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার। লোকটি অসুস্থ ছিল, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বলে কাল সকালে খালি পেটে আপনাকে প্রস্রাব নিয়ে আসতে হবে, প্রস্রাব পরীক্ষা করতে হবে। নিয়ে প্রস্রাব করেছে, এইবার প্রস্রাবের বোতল রেখেছে,
নিজে গোসল করার জন্য গিয়েছে, ঘর ঝাড়ু দেয়, উপরে ড্রেসিং টেবিল মুছে তার স্ত্রী ছিল 7 মাসের গর্ভবতী। মুছতে গিয়ে বোতলটা ফালিয়ে দিয়েছে, প্রস্রাব পরে গিয়েছে। স্বামী খুব জিদি, স্ত্রী জানে যদি অবস্থায় প্রস্রাব না পায় তাহলে আমার উপরে মার পড়বে। এজন্য স্ত্রী বাথরুমে গিয়ে প্রস্রাব করে এইবার বোতলটা পুড়িয়ে আবার আগের জায়গায় রেখেছে। স্বামী যাওয়ার সময় বোতলটা ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারকে দেখানো হয়। ডাক্তার এইবার দেখে একবার প্রস্রাবের দিকে তাকায়, আবার ওনার দিকে তাকায়। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনার মুখটা এত মলিন কেন? কয় আমার বুঝে আসে না, প্রস্রাবে বলতেছে আপনি তো 7 মাসের গর্ভবতী, আপনার পেটের মধ্যে বাচ্চা। বাড়িতে চলে এসেছে, মনটা খুব বেজার, খানা দানা খায় নাই। স্ত্রী জিজ্ঞেস করে কি ব্যাপার? কয় সমাজে মুখ দেখাতে পারবো না, আমার পেটে বাচ্চা। স্ত্রী বলে আমি 3টা বাচ্চা জন্ম দিয়েছি, সারাদিন সমান অধিকার মিছিল করেছো, তুমি একটাই দাও না, তুমি একটা বাচ্চাই দাও। সমান অধিকার, সমান অধিকার, সব ক্ষেত্রে সমান অধিকার যায় নাই। আল্লাহ যা দিয়েছে সেটাই হলো অগ্রাধিকার, ঠিক না ঠিক? আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার কারো অধিকার নাই। সেটাই হলো যারা এই মহিলাদের সঙ্গে, যারা সমান অধিকারের সঙ্গে গলা মিলায় তারাই হলো বাটফার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে কিছু দায়িত্ব দিয়েছেন যোগ্যতার ক্ষেত্রে, পুরুষ অগ্রাধিকার। কর্মস্থলের ক্ষেত্রে পুরুষ অগ্রাধিকার, কর্মস্থলে পুরুষ যাবে, জমিনে পুরুষ যাবে, অফিসে মহিলাদের কর্ম হলো বাড়িতে। তার বিধান আল্লাহর বিধান, আল্লাহর বিধানের উপরে হাত দিলে সেই হাত কেটে যায়। শুধু একটা অবস্থায় আল্লাহ তাআলা পুরুষ আর মহিলাদের মধ্যে একাকার করে দিলেন। কাজ পুরুষের একরকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোন পুরুষ যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় সে শহীদের সওয়াব পায়। কোন মহিলা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় সে শহীদের সওয়াব পায়। কোন পুরুষ যদি জিহাদের ময়দান থেকে ফিরে চলে আসে গাজীর সওয়াব পায়। কোন মহিলা যদি বাচ্চা প্রসব করে সুস্থ থাকে সেও গাজীর সওয়াব পায়। অতএব কর্ম কিন্তু আলাদা আলাদা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান পাওয়ার ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে একরকম। 10 নম্বরে বলেন, এরা প্রস্তাব দিয়েছে মহিলা এই শব্দটি বাদ দিয়ে নারী বলতে হবে। তাদের প্রস্তাবনার 35 নম্বর পৃষ্ঠায় মহিলা শব্দটি বাদ দিয়ে কি বলতে হবে? নারী বলতে হবে। এটাতে কিছু বুঝেন কিনা? কিচ্ছু বুঝেন নাই। মহিলা কি আর নারী কি? মহিলা তো একই জিনিস, নারী তো একই জিনিস, কিন্তু মহিলা শব্দ আর নারীর শব্দের মধ্যে বহু বড় বেশ কম। যে মহিলা বলতে পারবেন না মহিলা শব্দ, এটা সংবিধান থেকে উঠিয়ে দিতে হবে, নারী বলতে হবে নারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এটার বয়ান যদি আমি করে শোনাই তাহলে আপনাদের কাছে শুধু মজাই লাগবে, 2-3 ঘন্টা চলে যাবে। 11 নম্বর প্রস্তাবনা, পতিতা শব্দটি বাদ দিতে হবে। পতিতালয় বেশ্যাখানা, এটা পতিতালয়। প্রস্তাব দিয়েছে এই পতিতালয় শব্দটি বাদ দিতে হবে। এটা যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। এদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। তার মানে এরা যৌনকর্মী, এরা পতিতালয় নয়। যৌনকর্মী কাজ কর্নেওয়ালাকে কি বলা হয়? কর্মী বলা হয়। এদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয়, যৌনকর্মী বলে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে এরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 12 নম্বর, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। কার আদেশ? আল্লাহর আদেশ। মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। তোমরা স্ত্রীদের কাছে যেও না, এই অবস্থায় এরা কষ্ট পায়। এই অবস্থায় এরা লিখেছে নারী বিষয়ক সংস্কার, এটা বলে যে এই বিধানটা আল্লাহ তাআলার, এই বিধানটা এটা হলো কুসংস্কার। নাউজুবিল্লাহ।
এটা হলো কুসংস্কার, এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে অর্থাৎ হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা যায়। এরা বলে নারী কর্মী, এরা বলে নারী বিষয়ক সংস্কার, এরা বলে আল্লাহর বিধানের মধ্যে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় সাহস হলে আল্লাহর বিধানে হাত দেয়। 13 নম্বর প্রস্তাবনা, বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। আল্লাহর নবী বিয়ে করতে বলেছিলেন কয়টি? 4টি। কয়টি বিয়ে করতে বলেছিলেন? আমাদের জন্য বিয়ে কয়টি? 4টি বিয়ে জায়েজ। একত্রে 4 বউ 4 স্ত্রী রাখা জায়েজ। এবার যদি স্ত্রী মারা যায়, বিয়ে একটা করলেন, আবার মারা যায় আরেকটা করলেন, আবার মারা যায় আরেকটা করলেন, 10টা করেন না, অসুবিধা কি? কিন্তু একত্রিতভাবে বিয়ে করতে হবে কয়টা? 4টা বউ একবারে রাখা যায়। এরা বলতেছে বিলুপ্ত করতে হবে। আপনাদের কাছে একটি প্রশ্ন করে, এক মহিলা মাত্র 2 বছর বা 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, স্বামী মারা গিয়েছে, উনি বিধবা। এবার বলেন তো, বহু বিয়ে তো আমার জন্য জায়েজ নেই, এই মহিলাকে কে বিয়ে করবে? তোমার কথা অনুযায়ী শয়তান, তুমি কি শুধু পুরুষের উপরে দেখলাম ও নারীদের অবস্থা দেখলে না? নারীদের একবার খোঁজ খবর নিলে না? আল্লাহ তাআলা বলেন, আমি নারীদেরকে দিয়েছি অগ্রাধিকার, আর তোমরা দিয়ে নারীদেরকে বানিয়েছ সাকরানি। আমি করেছি রাজরানী, তোমরা করেছ সাকরানি। 14 নম্বর, এটা খুব মারাত্মক, বিবাহ বিচ্ছেদ। তারা যে প্রস্তাবনা দিয়েছে 41 নম্বর পৃষ্ঠায়, স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেনমোহর উত্তরাধিকারী অভিভাবকত্ব নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তার মানে হলো, আপনি যখন বিবাহ বিচ্ছেদ করবেন, ছেড়ে দিয়েছেন আপনার স্ত্রী, আপনার যে সম্পদ রয়েছে সম্পদের অর্ধেক নারীকে দিয়ে দিতে হবে। অথচ আল্লাহ তাআলা ধার্য করেছিলেন মোহর ধার্য করেছিলেন। এখন নারীদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সম্পদের অর্ধেক তাকে দিয়ে দিতে হবে। এবার আর ছাড়বেন না, খুব কঠিন হয়েছে। মানে পুরুষের সম্পত্তির সমান ভাগ করে তাকে দিয়ে দিতে হবে, প্রস্তাব দিয়েছে। অর্থাৎ ইসলামী আইনে থেকে নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মাঝখানে যে বৈষম্য, এটা দূর করে দিতে হবে। ইসলামী আইনে বলে বৈষম্য, তার মানে আপনার আমার বিয়েটা কিভাবে হবে? বিয়েটা কি হিন্দুয়ানি কায়দায় হবে না খ্রিস্টানি কায়দায় হবে? যে আমার মাঝে স্ত্রীর স্বামীর মাঝে যদি ইসলামের বৈষম্য, ইসলামের ধর্মীয় যে বৈষম্য দূর করে দিতে হবে। ইসলাম বলে স্বামী স্ত্রীর মাঝখানে বৈষম্য। এটি কি গাঞ্জাখুরি কথা না? এটি কি গাঞ্জাখুরি কথা না? যেমন কথা এসেছে। 15 নম্বর, দত্তক বাচ্চা। যেই বাচ্চাটাকে দত্তক এনেছেন, গর্ভজাত সন্তানের মতোই একই আইনে সুবিধা দিতে হবে। আপনি বাচ্চা এনেছেন দত্তক, সম্পদের কিছু অংশ আপনার গর্ভজাত সন্তানকে দিতে হবে, আর ঠিক সমান ভাগ করে দত্তক বাচ্চাকেও দিতে হবে। 16 নম্বর প্রস্তাবনা, কোন নারী তার সন্তানের পরিচয় দিতে না চাইলে তাকে লজ্জা দেওয়া যাবে না। এটা কি কিছু বুঝেন? তার মানে সন্তানের পরিচয় জানতে চায়, কিন্তু ওই মহিলাকে জিজ্ঞাসাও করা যাবে না, এই সন্তান কি তোমার জারক না বৈধ সন্তান, তুমি জিজ্ঞাসাও করতে পারবা না। 17 নম্বর প্রস্তাবনা, 10 বছর সংসার করার পর যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাহলে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। মানে তার সারা জিন্দেগির যা সে খাবে, যা সে পড়বে, তার যা মনে চায়, এগুলা যে ছেড়ে দিয়েছে ওই স্বামী বহন করতে হবে। যদি স্ত্রী পরকিয়া করে চলে যায়, এটা তো আর লেখে নেই। স্ত্রী যদি চলে যায় স্বামী দিতে হবে, কিন্তু স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় তখন কি করতে হবে তা আর লেখে নেই। 18 নম্বর, স্ত্রী চাইলে ধর্ষণ মামলা করিতে পারবে। স্বামীর বিরুদ্ধে স্ত্রী ধর্ষণ মামলা করতে পারবে। 19 নম্বর,
কোনো মেয়েকে দর্শন করলে যে দর্শন করেছে ওই দর্শক তাকে বিয়ে করতে পারবে না। তাহলে এবার বলেন, সমাজও যদি মেয়েটাকে বিয়ে না করে তাহলে এই মেয়েটার অবস্থা কি হয়? পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমতা, পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমতা। রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ প্রস্তাব দিয়েছে। যদি এই প্রস্তাবগুলো শুধু দুইটি কারণে হয়েছে। কয়টি কারণ? এ কারণ দুইটি বয়ান করে আমি শেষ করে দেব। একটি কারণ হলো ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। ধর্ম নারীর প্রতি একবার বৈষম্যের মূল কারণ। তার মানে ধর্ম নারীর প্রতি হবে না, নারী ধর্মের বাহিরে। 2 নম্বর, নারীদেরকে অন্ধকারে রেখে দেওয়ার জন্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের আদেশ বলিয়া প্রচার করিয়াছে। এই যে আমরা কোরআন হাদিস, এটি নাকি নিজে নিজে পুরুষরা বানিয়েছে। কেন পুরুষরা বানিয়েছে? যাতে করে মহিলাদেরকে অন্ধকারে রাখা যায়। যদি এই সমস্ত প্রস্তাবনা দেশে পাশ হয় তাহলে আমাদের দেশ থেকে ধর্ম উঠে যাবে। যদি এই সমস্ত প্রস্তাবনাগুলো মানুষের মাঝে এইভাবে মানুষের মাঝে যদি দেওয়া হয়, রাষ্ট্রের মাঝে যদি দেওয়া হয়, আমাদের দেশের প্রত্যেকটা মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হবে। যদি এই সমস্ত সংস্কারগুলো আমাদের দেশে যদি চালানো হয়, পবিত্র জমিনকে অপবিত্র করা হবে। এই জন্য এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোনো মুসলমান এগুলা আমাদের দেশে চলবে, এগুলা কেউ চাইবে না। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক।